আসসালামু আলাইকুম সবাইকে। লগারিদমের চ্যাপ্টারের লেকচার 5 আমরা স্টার্ট করতে যাচ্ছি। তো আজকে আমরা একটু নতুন কিছু টপিক পড়ব। তোমাদের বইতে কিছু রিয়েল লাইফ প্রবলেমস রিলেটেড টু লগারিদম, যেরকম তোমার আর্থকুয়েক, তারপরে সাউন্ড নিয়ে কিছু ম্যাথ আছে, ওগুলো আমরা দেখব আস্তে আস্তে। সো তার আগে আমরা একটা ইন্টারেস্টের ফর্মুলার ম্যাথ করে নিব। এটা আমাদের গত লেকচারে করা বাকি ছিল। সেটা হলো তোমাদের বইয়ের পেজ নাম্বার 73 এর এগ্রিকালচার বেসড একটা ম্যাথ আছে। তো চলো শুরু করা যাক। সো তোমাদের পেজ নাম্বার 73-তে এই এক্সাম্পলটা, এটা একটু কোশ্চেনটা পেঁচাইছে, বাট ম্যাথটা খুবই ইজি। সো চলো শুরু করি। এখানে কি বলছে, ইফ দ্য ফার্টিলিটি অফ ল্যান্ড ডিক্রিজ অ্যাট দ্য রেট 2% পার ইয়ার, after how many years the fertility of the land will decrease by 30%. তারপরে আরেকটা পোর্শন আছে, if every kg of fertilizer increase the fertility of 1 কাঠা of land by 5%, what amount of fertilizer should be used in 1 বিঘা of every year. সো চলো আমরা আগে ফার্স্ট পার্টটা করি। সলিউশন চলো ফার্স্ট পার্টটা করি। প্রথমে কি বলছে এখানে, যে দ্য ল্যান্ড উইল ডিক্রিজ 30%। সো লেট আমাদের যদি ইনিশিয়াল ল্যান্ড যদি আমাদের ইকুয়াল টু পি হয়, তাহলে আমাদের ল্যান্ড ডিক্রিজ বাই 30%। সো বাই 30% মানে কিন্তু 30% কমে গেছে। দ্যাট মিন্স তোমার 100% থেকে 30% কমছে, তারপরে 70% হয়েছে। সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যদি তোমাকে বলতো যে 30% বাকি আছে, তখন তোমার কোয়েশ্চেনটা এরকম হইতো যে দ্য ল্যান্ড ডিক্রিজ টু 30%। সো বাইয়ের জায়গায় যদি এখানে এই জায়গায় যদি 2 হইতো, তার মানে বুঝাইতো যে তোমার ল্যান্ড কমে 30% হয়ে গেছে। বাট এখানে সেটা বলে নাই, এখানে বলছে ডিক্রিজ বাই 30%, মানে 100% থেকে 30% কমে গেছে। সো এই দুইটা ডিফারেন্স একটু ভালো করে তোমার মাথায় রাখতে হবে। সো প্রশ্ন করলে এভাবেই করে, যে বাই থাকলে x%, লেট এক্স একটা নাম্বার হইতেই পারে, বাই x% বললে 100 থেকে মাইনাস, আর 2x% বললে যতটুক বলছে মানে x% বাকি, রাইট? সো এটা তুমি চাইলে দেখতে পারো অত। সো এই অনুযায়ী এখন আমাদের এখানে কম্পাউন্ড যেটা আসবে, এখানে কম্পাউন্ড বলতে মানে ফাইনালি তোমার ল্যান্ড কতটুকু বাকি থাকতেছে, সেটা হবে হইল তোমার এই 70%, মানে 70% অফ পি মানে মাল্টিপ্লাই পি, তার মানে কি 0.07 পি, না 0.7 পি হবে। দাঁড়াও, একটু ভুল করছি। সো এখানে 0.7 পি হবে। সো চলো লিখে দিই 0.7 পি। সো এখানে আমাদের পার্সেন্টটাও কিন্তু বলে দিছে যে রেট 2%। আমাদের এখানে রেটটা 2% বলে দিছে। সো এবং এই রেটটা কিন্তু ডিক্রিজেস অ্যাট দ্য রেট, সো এটা ডিক্রিজিং রেট বা রিডিউসিং রেট, তার মানে কিন্তু আমাদের ফর্মুলা মাইনাস বসাইতে হবে। সো আগে লিখি রেট 2%, মানে আমরা জানি এটাকে 0.02 লেখা যায়। সো সরাসরি ফর্মুলায় দিয়ে দিই চলো। সো হেয়ার ফর্মুলাতে 0.7 পি ইকুয়াল টু পি ইন্টু 1, এখানে অবশ্যই যেহেতু রিডিউসিং রেট ডিক্রিজ হয়েছে, 1 মাইনাস 0.02। সো এখানে আমরা দুই পাশ থেকে পি কেটে দিব অ্যাজ ইউজুয়াল, এবং তারপরে যে জিনিসটা হবে, আচ্ছা এখানে এক্সপোনেনশিয়ালে ইয়ারের এনটা থাকবে। সো তারপরে যেটা হবে এন সমান আমাদের লগারিদম বেস হবে এই এক্সপোনেন্টের নিচে যা আছে, মানে 1.0.02। আমি সরাসরি 0.98 লিখে দিই, 0.98, এবং উপরে হবে 0.7। সো এটার ভ্যালু তোমরা ক্যালকুলেটর করে দেখবা যে 17.6 আসে।
17.6, ডেসিমালের পরে আরও নাম্বার থাকতে পারে, সেটা ইরেলেভেন্ট। সো চলো এরপরে আমরা সেকেন্ড পার্টটা করি ম্যাথের একটা সেকেন্ড পার্ট আছে। অ্যাগেইন সেকেন্ড পার্ট, এখানে বলছে যদি এভরি কেজি অফ ফার্টিলাইজার ইনক্রিজেস 1 কাঠা অফ ল্যান্ড বাই 5%, তাহলে তোমার 1 বিঘা জমিতে প্রতি বছর কত ফার্টিলাইজার লাগবে। সো কোয়েশ্চেনটা একটু কঠিন মনে হইতে পারে, বাট এটা মূলত তোমার ইউনিটারি মেথডেরই ম্যাথ, খুব বেশি কমপ্লেক্স না। কোয়েশ্চেনটা হয়তো বুঝাইতে যে একটু পেঁচায় ফেলছে। চলো আমরা কোয়েশ্চেনটা ডিকোড করি। আমরা যেভাবে প্রবলেমটা অ্যাপ্রোচ করব সেটা হলো, প্রথমে আমরা দেখি এখানে ইউনিটারি মেথড দিয়ে 1 কাঠা অফ ল্যান্ড। তাহলে আমরা নেক্সট পেজে যাই ম্যাথটা করতে। চলো নেক্সট পেজে করি এটা অ্যাগেইন। সো এখানে আমাদের বলছে যে ইনক্রিজ 1 কাঠা ল্যান্ড, আমি একটু শর্টকাটেই লিখতেছি, বাই 5%, এটার জন্য যে ফার্টিলাইজারটা লাগে সেটা হইল 1 কেজি ফার্টিলাইজার। তাহলে যেহেতু আমাদের কোয়েশ্চেনে বলছে যে আমাদের ল্যান্ড ডিক্রিজ হওয়ার রেটটা 2%, সো যেহেতু আমার প্রতি বছর 2% করে জমি কমে যাচ্ছে, সো সেক্ষেত্রে আমরা এই 2% রিগেইন করার জন্যই ফার্টিলাইজার দিব। সো মূলত তোমার প্রশ্নে এটাই চাইছে যে তোমার যদি এই লস্ট যেই ল্যান্ডটা আমরা হারাইতেছি প্রতি বছর, এটা যদি তোমাকে রিগেইন করতে হয় তাহলে তোমার কত ফার্টিলাইজার লাগবে। সো এই জন্য আমরা দিব এই 1 কাঠা জমিতেই তোমার 5%-এ বলতে যদি আমার 2% ল্যান্ড আনতে হয়, ইনক্রিজ করতে হয়, সেক্ষেত্রে আমার কত ফার্টিলাইজার লাগবে। সো আমি আরেকবার রিক্যাপ করে দিই। চলো এখানে সাইড নোট দিয়ে রিক্যাপ করি। আমাদের এখানে কোয়েশ্চেনে বলে দিছে কি, কোয়েশ্চেনে বলছে ল্যান্ড ডিক্রিজ করতেছে 2% করে। সো ল্যান্ড ডিক্রিজ বাই 2% করে কমতেছে, 2% করে। ডিক্রিজ বাই 2%। আবার কোয়েশ্চেনে পরে আবার বলছে যে ল্যান্ড ইনক্রিজেস 5% বাই 1 কেজি ফার্টিলাইজার, রাইট? তার মানে কি, আমার যদি 5% বাড়ানোর জন্য 1 কেজি ফার্টিলাইজার লাগে পার ইয়ার, তাহলে আমাকে 2% বাড়ানোর জন্য কত লাগবে, রাইট? সো আমাদের এখানে মেইন যেটা আমাদের বের করতে হবে সেটা হইল এই যে বের করতে হবে হইল 2% ইনক্রিজ করার জন্য রিকোয়ার্ড ফার্টিলাইজার। বুঝা গেছে? সো ভালো করে দেখো, 5% মানে কিন্তু এখানে আসো, এই জিনিসটা ভালো করে দেখা উচিত। এখানে তুমি ভ্যালুটা কিভাবে বসাবা। সো 5%-এর জন্য কিন্তু আমাদের, সো 5% মানে কিন্তু 5/100, রাইট? সো এখন ইউনিটারি মেথডে আমরা কি করি, এখানে যে ভ্যালুটা আছে 1, এটার নিচে আমরা এই লেফট সাইডের ভ্যালুটাই দিই সাধারণত। সো লেফট সাইডের ভ্যালুটা যেহেতু 5/100, সো এটা ডিভিশন, এটা নিচে 5/100 হবে। এই যে এখানে 5/100 হইতো, সো এটাকে আমরা উল্টায় দিয়ে আমরা উপরে নিয়ে লিখব। সো সেক্ষেত্রে কীরকম হয় দেখাই। সেক্ষেত্রে আমাদের বিষয়টা এমন হবে যে 100 উপরে চলে আসছে, 5 নিচে চলে আসছে, রাইট? সো 5/100 দিয়ে ডিভাইড করছে মূলত। সো এটাকে উল্টায় দিলে 100/5 হয়, এবং সেটার সাথে আমরা আবার কি করছি, এই 2% মাল্টিপ্লাই করছি। সো সেক্ষেত্রে এটা আসলে আমি 3 লাইনকে 2 লাইনে শর্ট করে ফেলছি।
আশা করি তোমরা বুঝতে পারবা। সো সেক্ষেত্রে আমাদের 2% গুণ করতে হইলে এই সিম্পলি আমরা 2% মানে 2/100 গুণ করে দিব। 2% মানে 2/100, সো এখানে উপরে 2 নিচে 100। সো তোমাদের অনেকের হয়তো প্রবলেম হইতে পারে, তাই আমি পুরো ভেঙেই দেখাই। সো এই যে এখানে আসো, এখানে এটা মুছে দিচ্ছি, 3 লাইনেই করি অ্যাজ ইউজুয়াল। যে আমরা 1 কাঠায় 5%-এ 1 কেজি ফার্টিলাইজার লাগতেছে, তাহলে 1%-এ কত লাগবে? এই 1/5%, 5% যায় 5/100 লিখব, রাইট। দেন তাহলে এই 1 কাঠা জমিতে 2% বাড়াইতে হইলে কি লাগবে আমার? সেটা হইল এই 1 ইন্টু 5/100কে উল্টায় দিব, উপরে 100 নিচে 5 এবং 2% দিয়ে গুণ করছি, মানে সিম্পলি 2/100 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। সো এখন ইজিলি আমরা 100 কেটে দিই। সো এই জন্য আমাদের এখানে ভ্যালুটা আসতেছে 2/5 কেজি। এখন যেহেতু আমাদের 1 কাঠা জমির জন্য 2/5 কেজি লাগছে, সেক্ষেত্রে তাহলে আমাদের কি জিনিস 1 বিঘা জমির জন্য কোনটা? 1 বিঘা জমির জন্য লাগবে হইল 2/5 ইন্টু 1 বিঘা জমির জন্য, যেহেতু 1 বিঘা ইকুয়ালস টু 1 বিঘা সমান সমান 20 কাঠা। 20 কাঠা, সো আমাদের 2/5 ইন্টু 20 হবে। সো মেইনলি অ্যান্সারটা আসতেছে 8 কেজি। সেটা হইল আমাদের অ্যান্সার 8 কেজি। আসো আমরা পরের ম্যাথে যাই। সো এরপরে আমাদের যে কনসেপ্টটা আছে বইতে, এটা হইল তোমার লগারিদমেরই ম্যাথ, লগারিদমেরই কনসেপ্ট, খালি এখানে তোমার আর্থকুয়েক নিয়ে একটু তোমাকে ইন্টিগ্রেট করে দিছে। সো এখানে তোমার সো এই টাইপের ম্যাথগুলো করার জন্য তোমার কিছু ফর্মুলার কনসেপ্ট লাগে। সো চলো এগুলো নিয়ে আমরা আলোচনা করি। তোমার মূলত যা জানা লাগবে সেগুলো আগে পয়েন্ট আউট করি। সো এই সেকশনে তোমার আর্থকুয়েকের ম্যাথগুলোতে তোমার একটা ফর্মুলার ইউজ করছে, সেটা হইল ম্যাগনিটিউড অফ আর্থকুয়েক। ম্যাগনিটিউড অফ আর্থকুয়েক, এটা নিয়ে হয়তো তোমরা সবাই কম বেশি জানো যে আর্থকুয়েক যখনই হয় এটাকে তোমার এটা একটা ম্যাগনিটিউড মাপা হয়, কত মাত্রার ভূমিকম্প হয়েছে, 6 মাত্রা 5 মাত্রা, সাধারণত এরকমই হয়। তোমার সুনামির ক্ষেত্রে হয়তো 10-11-র দিকে গেছিল, সো এটা অনেক এক্সট্রিম পর্যায়ে। সো সেটা আমাদের ফোকাস না, আমাদের ফোকাস এখানে ফর্মুলা। সো এই ম্যাগনিটিউড অফ আর্থকুয়েক বের করার ফর্মুলা হইল এটাকে, সেই ম্যাগনিটিউড অফ আর্থকুয়েক এটাকে আর দিয়ে ডিনোট করে, আর এটার ফর্মুলা হইল লগারিদম I/S। সো এখানে একটা জিনিস আগে সাইড নোট দিয়ে তোমাকে বলি, এখানে কিন্তু তোমার ফর্মুলায় লগারিদমের নিচে কিচ্ছু নাই। সো যখনই লগের নিচে লগের বেজ বলে দেয়া না থাকলে বেজ 10 ধরবো। এটা সবসময় হবে যে যখনই তোমার বেজ লিখে দিবে না, বেজ লিখে না দেওয়া মানে লগারিদমের বেজ 10, রাইট। সো এটা মাথায় রাখতে হবে। সো তোমার মেইন এখানে ম্যাগনিটিউড অফ আর্থকুয়েকের ফর্মুলা আর ইকুয়াল টু লগ অফ I/S, এবং এখানে বেজটা 10, যেটা লেখার প্রয়োজন নাই। সেখানে I এবং S কি বুঝাইতেছে, আসো I এবং S কি এখানে বলি। I হইল ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, এবং S হইল স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি। সো এই দুইটা কি সংক্ষিপ্ত তোমাকে বলি। ম্যাক্সিমাম যে ইন্টেন্সিটিটা এখানে I বলতেছে, এটা মূলত হইল
তোমার যে ভূমিকম্পটা হয়েছে এই ভূমিকম্পের ইন্টেন্সিটি, আর্থকুয়েক বা ভূমিকম্পের ইন্টেন্সিটি আর স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি হইল, এটা বোঝার জন্য আগে তোমার বুঝতে হবে যে স্ট্যান্ডার্ড জিনিসটা কি। ধরো তোমাকে একটা গেম দিয়ে বুঝাই। মনে করো তুমি একটা গেম খেলতেছো এবং সেই গেমে মনে করো তোমার প্রতিটা ম্যাচ জিতলে একটা করে মনে করো মেডেল দেয়, বা ধরো সো মনে করো তুমি একটা ম্যাচ জিতলে তোমাকে একটা পয়েন্ট দেওয়া হয়, পয়েন্ট। সো এখন সেই গেমে কে কত ভালো বা কে হয়তো তোমার র্যাঙ্কিংয়ে কত আগে আছে এটা ডিপেন্ড করবে কার পয়েন্ট বেশি। তার মানে এখানে পয়েন্টের উপর তোমার জাজমেন্টটা করা হচ্ছে যে কে কত ভালো, রাইট? সো সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট তোমার একটা স্ট্যান্ডার্ড হবে। বুঝা গেছে? তুমি হয়তো কোনো এক্সারসাইজের কম্পিটিশনে গেছো এবং সেখানে তোমাকে একটা কম্পিটিশন দিছে অনেকজন মিলে কে কত বেশি পুশ আপ দিতে পারে। তো যে যত বেশি পুশ আপ দিতে পারবে মানে তার শক্তি তত বেশি। পুশ আপকে স্ট্যান্ডার্ড ধরে সবাইকে জাজ করা হচ্ছে, তার মানে এখানে পুশ আপ হইল স্ট্যান্ডার্ড। সো এখানে ম্যাথমেটিক্যালি একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এটা তোমাদের বইতেও আছে, সেটা হইল যখন তোমার এখানে আই এর ভ্যালু এবং এস এর ভ্যালু সেম হবে, মানে যখন আই ইকুয়াল টু এস, তখন তোমার আর এর ভ্যালু 0 হবে। এটা কিভাবে হবে আসলে তোমাকে দেখাই। এই লগারিদম, ধরো আই ইকুয়াল টু এস, আমি আই এর জায়গায় এস লিখে দিই। সো এস বাই এস হচ্ছে, সো তার মানে লগারিদম 1 হয়। এবং তোমরা ফার্স্ট লেকচারে দেখে আসছো লগারিদমের থিওরিতে যে কোনো লগারিদমের এইখানকার ভ্যালু 1 হইলে তখন সেই পুরো লগারিদমের ভ্যালু 0 হয়। মানে আরেকভাবে বলতে গেলে যে কোনো নাম্বারের উপরে যখন এক্সপোনেন্টটা 0 হয় তখন কিন্তু আমরা সেটার ভ্যালু 1 বলি। সো এই 1 এর জায়গায় আমরা 1 লিখতেছি, এবং তোমার এখানে বেস কি আছে এটা আমাদের রিলেভেন্ট না, যে কোনো কিছু হইতে পারে, এক্সপোনেন্টটাই পুরো লগারিদমের ভ্যালু 0 হবে। আসো এই ম্যাথটা তোমাদের ম্যাথমেটিক্স বইয়ের পেজ 74 এর, সো এখানে পেজ 74 এর ম্যাথ, এখানে বলছে যে 6 ম্যাগনিটিউডের আর্থকোয়েক, এখানে তোমার 6 ম্যাগনিটিউডের আর্থকোয়েক আর ইজ 10 টাইমস স্ট্রঙ্গার দেন আ 5 ম্যাগনিটিউড আর্থকোয়েক, দ্য রিজন ইজ। সো মূলত এটা একটা অবজারভেশন, আমরা এটাকে একটা প্রুফ রিলেটেড ম্যাথ হিসেবে ধরে নিব। সো এই স্টেটমেন্টে মূলত আমরা এখানে প্রুফ করব যে 6 ম্যাগনিটিউডের একটা আর্থকোয়েক এটা 5 ম্যাগনিটিউডের একটা আর্থকোয়েকের 10 টাইমস স্ট্রঙ্গার হবে। আমরা কিন্তু আগের স্লাইডে দেখে আসছি যে আর্থকোয়েক হয়েছে ওই আর্থকোয়েকের ম্যাগনিটিউডটাই কিন্তু এই যে এখানে আর, তার মানে আমাদের এখানে এই 6 এবং 5 এটা আসলে ওই আর্থকোয়েকগুলোর আর এর ভ্যালু দিছে, রাইট? তার মানে এখানে হেয়ার আমরা ধরে নিই প্রথম যে আর্থকোয়েকটা এটার ম্যাগনিটিউডকে আমরা R1 নাম দিই, R1 ইকুয়ালস টু 6, এবং পাশে আমি লিখি R2 ইকুয়াল টু 5। এর আমরা এখানে লেট ধরে নেই যে সেখানে আমরা লেট ধরে নেই যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ ফার্স্ট আর্থকোয়েক এটা হইল I1, এবং সিমিলারলি যেটা তোমার সেকেন্ড আর্থকোয়েকটা আছে, সেকেন্ড আর্থকোয়েক সেটার হইল I2। সেকেন্ড আর্থকোয়েক বলতে এই যে 2 নাম্বার আর্থকোয়েক যেটার ম্যাগনিটিউড 5 বলে দিছে, এবং দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডের ভ্যালুটা কিন্তু সেম। তোমার যেটা স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি এটা কিন্তু দুই ক্ষেত্রেও সেম, কারণ স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটিটা সব ক্ষেত্রেই এই এস থাকে, এটা কখনো চেঞ্জ হয় না। সো চলো আমরা এখানে ম্যাথমেটিক্সে যাই এখন। সো আমরা ম্যাথমেটিক্সে যাই, সাইডে
সো এখানে আমরা আর এর ভ্যালু দিব আগে। সো প্রথমে ফর্মুলাটা লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি কোন জায়গায় কিসের ভ্যালু বসাচ্ছি। সো আমরা এই টেমপ্লেটে এখন ভ্যালু বসাবো। সো R1 এর ক্ষেত্রে ফর ফার্স্ট আর্থকুয়েক আসো প্রথম আর্থকুয়েকের জন্য আর এর ভ্যালু 6 ইকুয়াল টু লগারিদম I1/s। আর ফর সেকেন্ড আর্থকুয়েক এটা হলো 5 ইকুয়ালস টু লগারিদম I2/s। আই এবং এস এর ভ্যালু বসাইছি আর এর ভ্যালু বসাই দিছি। সো এখন এরপরে আমরা যে কাজটা করব, এই ম্যাথটা আসলে অনেকভাবেই করা সম্ভব। সো একটা জিনিস এখানে তুমি করতে পারো, আসো আমরা নেক্সট পেজে দেখি। এখানে আমাদের যে ফার্স্ট কেসে এই যে 6 ইকুয়াল টু লগারিদম I1/s হয়েছে, এটাকে তুমি চাইলে লিখতে পারো 10⁶ ইকুয়াল টু I1/s, কারণ এই যে I1/s এখানকার ভ্যালু এখানে আসছে এবং আমাদের বেস 10 ছিল এবং পুরো এক্সপোনেন্ট এই পুরো লগারিদমের যে ভ্যালু সেটাই আমাদের এক্সপোনেনশিয়াল 6। সিমিলারলি তোমার 5 ইকুয়াল টু লগারিদম I2/s, এটা কিন্তু আমাদের আসছে 10⁵ সমান সমান I2/s। যারা বুঝতে একটু কষ্ট হচ্ছে আমি আবার রিপিট করি। আমরা ফার্স্ট লেকচারে দেখছিলাম যে তোমার লগারিদম কিভাবে তোমার এক্সপোনেন্ট আকার থেকে লগারিদম আকারে যায় অথবা লগারিদম আকার থেকে এক্সপোনেন্ট আকারে যাওয়া যায়। সেটা হইল ধরো তোমার এখানে যদি m⁴n হয়, m⁴n ইকুয়াল টু ধরো x হইতেছে, তখন এটা হইল তোমার এক্সপোনেন্ট আকারে লেখা যে কোনো একটা নাম্বারের উপরে একটা পাওয়ার আছে। সো এই এক্সপোনেন্ট আকারে যেটা লেখা আছে এটাকে তুমি চাইলে লগারিদমের আকারে লিখতে চাইলে আমরা এখানে লগ দিব আগে, লগ, এবং এক্সপোনেন্টে এখানে নিচে যেটা আছে এটাকে বেস বলা হয়, এটা বেস। লগারিদমের ক্ষেত্রেও বেসটা সেম হবে। আমি বারবার বেস ওয়ার্ডটাই বেশি ইউজ করতেছি কারণ এটা মনে রাখতে সহজ হয় যে এক্সপোনেন্টেও তোমার এই যে নিচের ভ্যালুটা আছে, লগারিদমেও ভ্যালুটা তোমার নিচে হবে এই এম, এবং এক্স এখানে যে ভ্যালুটা আসতেছে পুরাটা, এই পুরা ভ্যালুটা এই লগারিদমের পাশে যাবে। এবং সবসময় মনে রাখবা ওই পুরা লগারিদম এই বেস এবং এই এক্স ভ্যালুটা সহ এই পুরা লগারিদম যে ভ্যালুটা এক্সপ্রেস করতেছে এটা মূলত তোমার এক্সপোনেন্টের ভ্যালুটাই, যেটা হবে এন। এখানে এক্সপোনেন্টের ভ্যালু এন আছে। সো আগেকার একটা টপিক আমরা আরেকবার রিভাইজ করলাম, চলো এটা মুছে দিই, এটা আমাদের এই ম্যাথের জন্য লাগবে না। এবং আসো আমরা ম্যাথে ফিরে যাই। সো এটাকে তুমি 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশন দিতে পারো চাইলে। সো আমরা এখানে এখন যেটা করব, আমাদের এখানে বলছে কোশ্চেনটা তুমি যদি আরেকবার পড়ে দেখো যে দুইটা আর্থকুয়েক দেওয়া আছে ম্যাগনিটিউড সহ, 6 ম্যাগনিটিউড এবং 5 ম্যাগনিটিউড, এবং আমাদেরকে দেখাইতে হবে যে একটা ম্যাগনিটিউড আরেকটা ম্যাগনিটিউড থেকে 10 টাইমস স্ট্রঙ্গার, রাইট। সো আমরা থিওরিতে যেটা দেখছি যে এখানে তোমার যেই আর্থকুয়েকটা হয়েছে ওই আর্থকুয়েকের একটা প্রপার্টি কিন্তু ওই আর্থকুয়েকের ইন্টেন্সিটি, যেটা আমরা এই ম্যাক্সিমাম ইন্টেন্সিটি বলতেছি, এই যে আই ভ্যালুটা। সো ভালো করে দেখো, এখানে আমাদেরকে মূলত দুইটা আর্থকুয়েকের মধ্যে কম্প্যারিজন করতে বলছে, একটা আরেকটার থেকে স্ট্রঙ্গার কম্প্যারিজন। তো ইউজুয়ালি আমরা দুইটা জিনিসের কম্প্যারিজন যখন করি আমরা দুইটা জিনিসের ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস কম্পেয়ার করি। সো তুমি যদি একটু থিওরিতে ব্যাক করো, এখানে ভালো করে দেখো এই ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা কিন্তু যেই আর্থকুয়েক হয়েছে ওই আর্থকুয়েকেরই একটা প্রপার্টি, যে ওই আর্থকুয়েকের ইন্টেন্সিটি ম্যাক্সিমাম কত ছিল। সো আমরা এই আইটাকে মূলত এখানে কম্পেয়ার করব, এই আইটাই আমরা কম্পেয়ার করব। সো আমরা এই দুইটা ইকুয়েশন ডিভাইড করে দিই।
1/2। সো সেক্ষেত্রে আমাদের কি আসতেছে দেখো, I1/s ডিভাইড I2/s সমান সমান আমাদের এখানে 10⁶, নিচে 10⁵, এবং এর থেকে কি আসতেছে দেখো, আমরা এখানে আর এটা I1/s ইন্টু S/I2 লেখা যায়, মানে এই ভ্যালুটা আমরা উল্টায় দিছি, সেক্ষেত্রে এস কিন্তু কাটা যাচ্ছে, এবং এখানে কিন্তু এই 10⁵ এবং 10⁶ কাটাকাটি করলে এখানে আমাদের কিন্তু 10 বাকি থাকে, রাইট? 5 থেকে 6 কাটাকাটি করলে 10 বাকি থাকে। সো মূলত এই যে আমাদের অ্যান্সারটা চলে আসছে যে I1:I2 = 10, রাইট? অথবা তুমি এটাও লিখতে পারো যে I1, এই যে আমাদের I1/I2 না, এই I2টাকে আমি রাইট সাইডে পাঠিয়ে দিব, মানে I1 = 10 × I2। এটাই কিন্তু আমাদের বলছে যে প্রথম আর্থকোয়েকটা ইজ 10 টাইমস স্ট্রঙ্গার। আমরা ফার্স্ট এখানে আমরা I1 কিন্তু বলছিলাম কি, যে I1 এই যে I1 হইল তোমার প্রথম আর্থকোয়েকটা, এবং I2 হইল এই যে দ্বিতীয় আর্থকোয়েক। এই প্রথম আর্থকোয়েকটাই কিন্তু আসছে আমাদের I1 = 10 টাইমস দেন 5 দেন সেকেন্ড আর্থকোয়েক। সো এটাই আসছে আমাদের I1 = 10 I2। এটা আরেকভাবেও করা সম্ভব, আসো আমরা করি। এখানে তুমি চাইলে এই 1 - 2 করতে পারতা, দুইটা ইকুয়েশন। সেক্ষেত্রে কি হইতো দেখো, আমরা এখানে 1 - 2 বলতে আমরা এই পোর্শনটা নিয়ে কাজ করব না, আমরা সরাসরি এই পোর্শনটা নিয়ে কাজ করব। মানে তোমার এখানে লগারিদম I1/s মাইনাস লগারিদম I2/s সমান সমান 6 - 5। এরপরে আমরা লগারিদমের সাবট্রাকশন করার ফর্মুলা দিব। এখানে তোমার দুইটা লগারিদম সাবট্রাক্ট করলে কি আসতেছে দেখো, আমরা জানি দুইটা লগারিদম সাবট্রাকশনে থাকা মানে ওদের ভিতরকার এই ভ্যালুটা, যদি আমরা জানি যে দুইটা লগারিদম সাবট্রাকশনে যদি থাকে এবং তাদের বেস যদি সেম থাকে, সেক্ষেত্রে তুমি দুইটা লগারিদমকে একটা লগারিদমে আনতে পারবা। সেক্ষেত্রে তোমার ভিতরের ভ্যালুটা, এই দুইটা ভ্যালু যেটা মাইনাসের পরে যেটা আছে ওইটা তোমার মেনলি ডিভাইড হবে। সেই যে I1/s এটা ডিভাইড বাই I2/s হবে। সো আমি ডিরেক্টলি মাল্টিপ্লাই করে দিই, সেক্ষেত্রে S/I2 হবে, এবং এইদিকে ভ্যালুটা 1। তারপরে সেখানে সেই এস কাটা যাবে। সো পরের লাইনটা আমি একটু ডিরেক্ট লিখব, সেটা হইল এই লগারিদমের বেস যেটা 10, এই বেস 10 লিখলাম। এই পুরা লগারিদমের ভ্যালু যেটা কিনা এক্সপোনেন্টটাকে ইন্ডিকেট করতেছে, সেই এক্সপোনেন্টের জায়গায় আমি উপরে 1 দিব, এবং আমার এই ভিতরের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা চুপচাপ এখানে বসে পড়বে, সেটা হলো I1/I2। সো এইখান থেকেও তুমি চাইলে দেখাইতে পারো যে I1 = 10 × I2। সো যেই প্রসেসটাই তোমার কাছে ইজি লাগে তুমি সেটা দিয়ে করবা, কোনো সমস্যা নেই।